আইয়ো, আমি বলেছিলাম না এখানে ভূত আছে। আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের খাবার চাই। আমাদের কাছে খাবার মতো কোনো জিনিস নেই রে বাবা, আমাদের ছেড়ে দাও ভূত। না, তোমরা যেতে পারবে না, তোমরাই তো আমাদের খাবার। চলো চলো প্লিজ, আমাদের ডিনার টেবিলেতে চলো, আমরা তোমাদের রান্না না করেই খেয়ে নেব। কি রান্না না করেই খেয়ে নেবে আমাদের? তাহলে রান্না করেই খাবো। তোমরা তাড়াতাড়ি আমাদের ডিনার টেবিলে চলে এসো। এসো এসো, আমাদের ফলো করো। আমাদের ফলো করবো মানেটা কি? এখনই ভূত রাগকে তোমাদের ভাগাচ্ছি। বড় বড় ভূতের 12টা বেজে যাবে। কেউ তো এর গানটা থামাও। ওর গান শুনে তো আমি পরলোক ত্যাগ করবো। ও পালিয়েছে? একটু দাঁড়াও, পুরো জঙ্গল থেকে তোমাদের আমি তাড়াচ্ছি। আইয়া দাদু, আপনি কি করছেন বলুন তো? ভূতগুলো সব পালিয়েছে, এবার তাড়াতাড়ি চলুন, নয়তো ওই ভূতগুলো আরো ভূতদের ডেকে আনবে। কি ভয়ঙ্কর লোক বস, এত খারাপ গান করে যে শুনতে শুনতে মনে হচ্ছিল এবার বোধহয় সত্যিই ভূত হয়ে যাব। তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি মনিটরে দেখেছি ওরা ভয় পেয়ে পালিয়ে গেছে, আর ওরা দ্বিতীয়বার এখানে কখনো আসবে না, আর অন্যদেরও এখানে আসতে বারণ করবে। ঠিক এমনি ভাবেই তোমরা মানুষদের ভয় দেখাতে থাকো। সেদিন আর দূরে নয় যখন মানুষ এখানে আসা যাওয়া একেবারেই বন্ধ করে দেবে, আর এই পুরো এলাকা নিজে থেকেই সাইলেন্ট জোন হয়ে যাবে। কারণ খামোশ উপাধ্যায় চায় নীরবতা থাকবে তার এলাকায়। কি সর্বনাশ হলো গো! জীবনে প্রথমবার ভূত দেখলাম, প্রাণে বেঁচে গেলাম গো। আইয়ো মা! নইলে তো ভূত আমাদের খেয়েই ফেলতো। চলো আমরা জঙ্গলে গিয়ে দেখি যে এই কেমন ভূত। হ্যাঁ 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 শিবা, চলো দেখে আসি যে কেমন ভূত। চলো। ভূত? কৃষ্ণ শিবা, কি দরকার বাবা ভূতেদের সঙ্গে পাল্লা দেওয়ার? আর কি বা দরকার আছে বলো তো জঙ্গলে যাওয়ার? হ্যাঁ, আসলে তো কোনো ভূত টুত হয়ই না, আমাদের ওখানে গিয়ে দেখতে হবে।
আপনি কি করছেন স্যার? আরে কি করছো শিবা? ভূতেদের মারছো? এক্ষুনি ফিরে এসো, চলো পালাই এখান থেকে। ফুচকা খাবে নাকি? হ্যাঁ, কেন খাবো না? এই মুহূর্তে ভূতের ভয় আমার খুব খিদে পেয়েছে। আমারও না খুব খিদে পেয়েছে। আপনি ফুচকা কোত্থেকে পেলেন লাড্ডু সিং স্যার? পেস্ট্রি খাবে নাকি? না না না, খাবো না, খাবো না। ওমা! এরা সবাই নকল ভূত, দেখলে শিবার কাছ থেকে মার খেয়ে পালালো। কিন্তু আসল ভূত তো হতে পারে। শিবার কাছে কত বড় বড় বদমাইশ মার খেয়ে গেল, ওরাও মার খেয়ে পালিয়ে গেছে হয়তো। আরে বাহ, এখানে চাওয়ালা। চলো সবাই গিয়ে একটু চা খাই। তোমরা যাও, আমি একটু সামনে দেখে আসছি। ও ভাই, তাড়াতাড়ি চা দাও দেখি। ভয়ের চোটে ভিতরের হাড়গোড়গুলো কাঁপতে শুরু করেছে। গরম গরম চা দাও ভাই। ও চাওয়ালা কাকু, তুমি এখানে ভূত দেখতে পাও না? একটু আগে আমরা 4টে ভূতের খপ্পরে পড়েছিলাম। ভূত থেকে মনে পড়লো অনেক আগের কথা, যখন আমি এখানে নতুন চায়ের দোকান খুলেছিলাম। প্রথম দিন ছিল, কিছুক্ষণের মধ্যেই চারিদিকে ধোঁয়ার ধোঁয়া হয়ে গেল। ধোঁয়ার পেছন থেকে আওয়াজ এলো, ধাপা ধাপা ধাপা। আওয়াজগুলো আরো আরো কাছে আসতে শুরু করলো। হঠাৎ আওয়াজ বেড়ে গেল। তারপর সামনে থেকে দেখা দিল। কার দেখা পাওয়া গেল? আরে সেটাই তো বলছি রে বাবা। হঠাৎ সামনে থেকে ছায়ার মতো ওরা সামনে আসা যাওয়া করছিল, যেমন এখন ওনারা যাচ্ছেন। কিন্তু ওখানে তো কাউকে দেখতে পাচ্ছি না।
চায়ের দোকানটা হঠাৎ করে গায়েব কি করে হয়ে গেল বলো? আরে রেবা, তোমাকেও বোকা বানিয়ে দিল। আরে ভূত বলে কিচ্ছু হয় না, নিশ্চয়ই কেউ একজন বদমাইশি করছে আমাদের ভয় দেখানোর জন্য। যদিও আমাদের ভয় পাওয়াতেই যাইতো, তাহলে নিজে পালাচ্ছে কেন? ভয় তো আমাদের পাওয়া উচিত, তাই না? আরে ভয় তো পাচ্ছ তোমরা, আর এটাই তো ও চাইছে। এরা এভাবে ভয় পাওয়ার পাত্র নয়। যাও, ওদের কাউকে এখানে তুলে নিয়ে এসো। ওকে বস। এই পুলিশটাকেই ধরে নিয়ে যাই, তাহলে বাচ্চারা এমনিতেই ভয় পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো ধরে নি। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও! কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছেড়ে দাও! শিবা, বাঁচাও! রেডি রেডি। রেডি রেডি স্টেডি গো! এ ভাই, আমায় তন্দুরি লাড্ডু বানিও না তো, আগুনে আমার বড় ভয়। আমার গায়ে মশলাও কম লাগিও, না হলে খুব জ্বালা করবে। হাই! বাহ বাহ, অসাধারণ! এই ছেলেটা তো প্রচন্ড সাহসী, উড়তেও পারে দেখছি। এর ওপরেও রিসার্চ করব। বাঁচাও! আরে এ তো মানুষ দেখছি, এর তন্দুরি তো ভূতেরা বানায়নি, তাহলে নিশ্চয়ই আমাকেও এরা খাবে না। ইয়েস! আরে এরাও তো ভূত নয় দেখছি, তার মানে আমাকে দিয়ে এরা তন্দুরি বানিয়ে খাবে না। শিবা, আমি বেঁচে গেছি! আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। এই শিবা এরা কেউ ভূত নয়, সবাই মানুষ গো, এরা মানুষ। ওয়েলকাম বাচ্চারা, আমি তোমাদেরই অপেক্ষায় ছিলাম। তোমাদের কোনো জবাব নেই বাচ্চারা। আমার লোকেরা কত বড় বড় লোকেদের ভয় পাইয়ে দিল, কিন্তু তোমরা তো ভয়ই পেলে না। কিন্তু আপনি লোকেদের ভয় দেখাচ্ছেন কেন? কারণ আমি নীরবতা পছন্দ করি। আমার নাম সায়েন্টিস্ট খামোশ উপাধ্যায়। আমি এখানে বসে নীরবে রিসার্চ করতে চাই, কিন্তু কেউ আমাকে করতেই দেয় না। জোরে জোরে প প গাড়ির হর্ন বাজাতে থাকে। এখানে পিকনিক করতে আসে আর লাউড মিউজিক চালিয়ে নাচ করতে থাকে, আর আমি রিসার্চে মনই দিতে পারি না। তাহলে আপনার উচিত ছিল সরকারের কাছে আবেদন করে এই জায়গাটাকে সাইলেন্স জোন বানানোর। শোনে না তো, সরকারও যে শোনে না। আমি অনেকবারই এটার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু কেউ পাত্তা দেয়নি। তাই আমি এই রাস্তা বেছে নিয়েছি। এবার আমি লোকেদের ভয় দেখাই আর এখান থেকে দূর করে দিই, কারণ আমি নীরবতা পছন্দ করি। এবার যখন তোমরা আমার রহস্য জেনেই গেছো, তাই তোমাদের মধ্যে কেউই রেহাই পাবে না। তোমাদের সবাইকে শেষ করে দেব। গার্ডস, এদেরকে শেষ করে দাও। ফুচকা খাবে নাকি? খাবো, খাবো, নিশ্চয়ই খাবো। আমি জানি যে তুমি মোটেও ভূত নও, তাহলে তোমার ফুচকা তো আমি খেতেই পারি, বলো? এই নাও, খাও। এই, কি হলো, বেশি ঝাল ছিল বুঝি? ঠিক আছে, তাহলে পরেরটা না না, খাবো না আমি। শিবা, বাঁচাও! আরে, 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 শিবা, বাঁচাও!
ভেরি গুড বাচ্চারা, বয়সের তুলনায় তুমি একটু বেশি পেকে গেছো। এবার আমারও একটা ভ্যাকিউম ক্লিনার আইডিয়া দেখে নাও। না, আমার মেশিনারি ভেঙো না। অনেক বছর রিসার্চ করে আমি এটা তৈরি করেছি। রেভা, আদি, ইউটি, সব মেশিনগুলো ভেঙে দাও। হিয়া! সরি 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 বাচ্চারা, থামো থামো, প্লিজ থামো। আমি একজন ভালো সায়েন্টিস্ট। আমি পৃথিবীর মঙ্গলের জন্য রিসার্চ করছি। আমার ল্যাব বরবাদ করো না, প্লিজ প্লিজ। আঙ্কেল, আপনি যদি সত্যি পৃথিবীর মঙ্গল করতে চান তাহলে এই ভুল রাস্তা বাছলেন কেন? নীরবতার স্বার্থে। যখন সরকার আমার কথা শুনলো না, তখন আমি এই রাস্তা বেছে নিলাম। আমায় ক্ষমা করে দাও, আই এম সরি। আমি আর কোনোদিন কোনো খারাপ কাজ করব না, আর পৃথিবীকে একটা মহান রিসার্চ করে দেখাবো। তাহলে আমরাও আপনার এই কাজে সাহায্য করব। আর লাড্ডু সিং স্যার আপনার এই এলাকাকে সাইলেন্স জোনও করে দেবে, তাই তো লাড্ডু সিং স্যার? নিশ্চয়ই নিশ্চয়ই শিবা, নিশ্চয়। এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত লোকের সেবা করার জন্য আমি খুব বিখ্যাত। আমার লাড্ডু সিং নামটা তো আর এমনি এমনি ফেমাস হয়ে যায়নি। ফুচকা খাবে নাকি? না, আমি ভূতেদের দেওয়া ফুচকা খাই না গো।